নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি লক্ষ্মী জবা গাছের ফেব্রুয়ারি মাসে কি পরিচর্যা করতে হবে বা কি করে আমরা গরমকালে গাছটা থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো সেইটা নিয়ে। তো প্রথমতই বন্ধুরা, তোমাদের সকলকে রিকোয়েস্ট করব, যারা যারা মাই অফিস গার্ডেনিং বেঙ্গলি গার্ডেনিং পরিবারের সদস্য এখনও হয়ে উঠতে পারেনি, তারা একটা কাজ করুন, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। দেখবেন ওটা রেড থেকে হোয়াইট হয়ে গিয়েছে। এরপর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং সেটা অলে সেট করে দিন। তাহলে যখনই আমি গার্ডেনিং রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করব, তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এখন আমরা কি করে গাছটাকে সম্পূর্ণভাবে গ্রোথ করাবো এবং গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আদায় করব, তা আজকের ভিডিওর মূল উপস্থাপনা। তো প্রথমতই গাছটা তোমরা দেখতে পাচ্ছ যে একটা বড় টবের মধ্যেই বসানো রয়েছে। এটা একটা 10 ইঞ্চি মাপের টব। তো এখন আমরা গাছটাকে কি করব যাতে গাছটা থেকে প্রচুর পরিমাণে আমরা ফুল পেতে পারি। প্রথমতই বন্ধুরা, আমরা গাছটাকে এখন প্রুনিং করব। প্রুনিং আমি বেশ কিছুদিন আগে করেছিলাম, অন্তত 15 থেকে 20 দিন হয়ে যাবে। মানে যখন অন্যান্য গাছগুলো প্রুনিং করেছিলাম, অন্যান্য জবা, তখন এই গাছটাও প্রুনিং করেছিলাম। এই দেখো, এখান থেকে প্রুন করে দিয়েছিলাম, এই অংশগুলি থেকে প্রুন হয়েছিল। তারপর নিউ গ্রোথ এসেছে গাছটার, এই 1 থেকে 1.5 সপ্তাহ হবে, তাতেই এত সুন্দর গাছটা বুশি আকার নিচ্ছে। তো আপনাদের কাছে যদি লক্ষ্মী জবা গাছ থেকেও থাকে বা না থেকেও থাকে, তবুও বলবো আজকের ভিডিওটা মন দিয়ে দেখুন। যাদের কাছে লক্ষ্মী জবা গাছ নেই, তারা আজকের পরিচর্যাটা দেখে বুঝে নিন এবং এই বছর থেকে লক্ষ্মী জবা গাছ স্টার্ট করে দিন অন্যান্য পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবার সাথে। কারণ এইরকম একটা যদি গাছ আপনার ছাদের যদি এক কোণাতেও যদি থাকতে পারে, তো দেখবেন আপনার খুবই ভালো লাগবে এবং বাগানে আসতে বারবার মন চাইবে। মানে আলটিমেটলি এই গাছগুলি এত পরিমাণে ফুল যে আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা লক্ষ্মী জবা গাছ করেছেন নিশ্চয়ই জানেন। আমার এই গাছটা অন্তত 1 বছরের পুরনো। তো গাছের কুড়ির সাইজটা দেখতেই পাচ্ছেন, মানে কতটা বড় হয়েছে। তো এখন আমরা মাটিটাকে একটু অল্প করে গুঁড়াই করে দিয়েছিল, তো মাটিটা ঝুরঝুরে দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে প্রথম ধরতে গেলে পরিচর্যাটা। মাটিটা তোমরা কিরকম রাখবে, লক্ষ্মী জবা গাছ যখন নতুন পাতা ছাড়বে তখন মাটিটা যদি প্রচণ্ড পরিমাণে ভিজে বা ময়েস্ট থাকে, তাহলে পাতা এরকম কার্ল হয়ে যেতে পারে। তোমরা দেখে বুঝতে পারছো পাতাগুলো একটু কার্ল, কারণ বেশ কিছুদিন ভাবত রৌদ্র আমাদের এই অঞ্চলে ভালো মতো ওঠে না। যারা হাওড়া পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করে তারা জানো যে রোদ এখানে মানে 1 থেকে 1.5 সপ্তাহ মানে ঠিকঠাক মতো রৌদ্র ওঠে না, বৃষ্টি হচ্ছিল। এরকম অবস্থায় গাছের নিউ গ্রোথ এসেছিল এবং তাতে মাটিটা অনেক ভিজে থাকায় গাছের পাতাগুলো এরকম কার্ল হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, এই পাতা অনায়াসে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে আবার নিজের মানে জায়গা করে নেবে, কার্ল সমস্যাটা দূর হয়ে যাবে। কিন্তু কার্ল হতে পারে পাতাগুলো কিন্তু প্রচণ্ড ডার্ক গ্রিন কালার। তো এইটা গেলে প্রথম পরিচর্যা, যে তোমরা মাটিটা ঠিকঠাক রাখবে, কারণ এই গাছের প্রধানত মাটিতেই আসল জবা গাছ। তো এই গাছ যারা সিন্ডারে ভাবছো করবে, সিন্ডারে করতে পারো। তাহলে বলবো এখন নতুন চারা কিনে এনে তোমরা মাটিটাকে ভালো করে ধুইয়ে একদিন অন্তত পক্ষে আগে সিন্ডারটাকে রেডি করে রাখো, তাতে ফাঙ্গিসাইড একটু অ্যাড করে দিও ধুয়ে। এরপর যে তোমরা মাটি ধুলে গাছটা, মানে গাছ থেকে মাটিটা ধুয়ে ফেল দিলে, তাতে ফাঙ্গিসাইড অ্যাড করে, মানে যে জলটা নেবে, মানে 1 মগ জল নেবে, তাতে 1 থেকে 2 গ্রাম অন্তত ফাঙ্গিসাইড দিয়ে দাও। দিয়ে সেই জলেতে তোমরা গাছটা শিকড়টা ডুবিয়ে রাখতে পারো, তারপর গাছটা বসালে খুব ভালো হবে। আমি ট্রাই করছি একটা সিন্ডারে মিডিয়া বানানো জবা গাছের জন্য। তো আলটিমেটভাবে আমি সিন্ডারে গাছ করেছি। সিন্ডারে গাছ করলে নিশ্চয়ই তোমাদেরকে জানাতাম, তোমরাও দেখতে পেতে আমার ভিডিওর মধ্যে। তো এছাড়াও আমরা এখন যে পরিচর্যাটা করব সেটা হচ্ছে গাছের খাবারটা কি দেবো, চলো তোমাদের খাবারটা দেখিয়ে দেওয়া যাক। তো বন্ধুরা, আমি খাবারটা নিয়ে চলে এসেছি। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে সর্ষের খোল ভিজানো তরল সার। এটা 3 দিন ভিজানো সর্ষের খোলের লিকুইড সার। এটা অল্প পরিমাণ আমরা নিয়েছি এবং তার সাথে কিছুটা পরিমাণ জল অ্যাড করছি। ধরো যতটা পরিমাণ তোমরা লিকুইড সার নেবে ততটা পরিমাণ জল নেবে, কারণ এই গাছগুলো প্রুনিং করা হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে গাছগুলি খাবারের দরকার। তাই আমরা এই সারটাই গাছকে প্রোভাইড করবো। যেহেতু লিকুইড, তাই গাছেরও নিতে কোনো সমস্যা হবে না, অনায়াসে গাছটা নিয়ে নেবে।
এইটা গেল সেকেন্ড পরিচর্যা, গাছের খাবারটা। এরপর আর একটা পরিচর্যা আমাদের ফেব্রুয়ারি মাসে গাছটাকে করতে হবে, সেইটা দিকে যাওয়া যাক। বন্ধুরা, এই 3 নম্বর পরিচর্যাতে যাওয়ার আগে তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমরা যে পরিচর্যাটা করব তার মধ্যে আমি একটা স্প্রেয়ার নিয়ে চলে এসেছি। এতে দিয়েছি এপসম সল্ট এবং নিম অয়েল। একসাথে মিশিয়ে স্প্রে করলেও চলে বা আলাদা আলাদা আপনার যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। তো আমি এখানে একসঙ্গে মিশিয়ে স্প্রে করব। তো এখন আপাতত দেখা যাক কি হয় না হয় গাছটা, কারণ এইটা একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে একটা যেমন ভালো দিকও আছে তেমন একটু খারাপ দিকও আছে। মোটামুটি ধরতে গেলে ভালো দিকটাই বেশি, খারাপ দিক বলে তেমন কোনো নেই, গাছ মানিয়ে নিতে পারবে। এখন প্রচণ্ড রৌদ্র আছে, তাই এই জিনিসটা স্প্রে করে দিতে হবে। আমি এই বোতলের মানে এই স্প্রেয়ারটার মধ্যে 1 চামচ মতো এপসম সল্ট নিয়েছি, তার সঙ্গে কিছুটা পরিমাণ নিম অয়েল মিশিয়েছি। এপসম সল্ট গাছের আয়রন ডেফিসিয়েন্সি দূর করবে এবং নিম অয়েল গাছে কোনো রোগ পোকা আসলে সেটা দূরে সরিয়ে দেবে। তো এরকমভাবে মোটামুটিভাবে তোমরা সকল তোমাদের যত লক্ষ্মী জবা গাছ রয়েছে সেই জবা গাছগুলিতে পরিচর্যা করো এবং খুব তাড়াতাড়ি জবা গাছের একটা মিক্স ফুডের উপর ভিডিও চলে আসবে তোমাদের জন্য। এখন মোটামুটিভাবে তোমরা লক্ষ্মী জবা গাছ বসাতে পারো। লক্ষ্মী জবা গাছ বসাতে গেলে আমরা যে মিডিয়াটা ইউজ করব তার মধ্যে থাকবে ভার্মি কম্পোস্ট 30%, মাটি 40%, 20% বালি, 10% নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি, বাদাম খোলের একটা মিশ্রণ। তো মোটামুটিভাবে আমরা এইরকমভাবে যদি গাছগুলো বসিয়ে করতে পারি অনায়াসে গাছ থেকে প্রচুর ফুল পাবো। আর গরম মানেই জবার সিজন, জবা প্রেমীদের মনে একটা আনন্দ দেখা দিচ্ছে এখন থেকেই। তো আমিও যেহেতু জবা পছন্দ করি তাই বাগানে প্রচুর পরিমাণে জবা গাছ এবারে লাগাবো বলে প্ল্যান করেছি। এছাড়াও জবা গাছ লাগালেই চলবে না, সেগুলোর ভিতরে পরিচর্যা নিতে হবে। তাই অবশ্যই চ্যানেলটি ফলো করে যদি জবা গাছ তোমরা ঠিকঠাকভাবে করতে পারো। তো আমার এই বাগানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জবা গাছ রয়েছে, এইদিকে তো আরও রয়েছে, আরও যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো আমার কাছে কত জবা গাছ রয়েছে। মিনিমাম অনেক হবে, 30 থেকে 40 রকম জবা হবে এবং আরও জবা গাছের কালেকশন আমি করার চেষ্টা করছি। তো এই একটা জবা গাছ তোমাদের দেখাচ্ছি। এই গাছটা একটু সমস্যা হয়েছে তাই আলাদা রয়েছে, গাছটা একটু ফাঙ্গাস ধরে সমস্যা দেখা দিয়েছিল। তো তোমাদের কাছে যদি এখন এই সমস্যা দেখা দিয়ে থাকে তোমরা ট্রাই করবে গাছটাকে একটু আবার একটু রোদ এরকম অবস্থানে রাখার এবং গাছটাকে নিয়মিত ফাঙ্গিসাইড দিতে হবে। নিয়মিত বলতে 2 দিন অন্তর ফাঙ্গিসাইড দিতে হবে প্রতি সপ্তাহে। যদি দিতে পারো গাছটা অনায়াসে বেঁচে যাবে। গাছটা আমার কোনো মতে মানে বাঁচার কোনো আশা ছিল না, দেখতেই পাচ্ছ পাতাগুলো ফাঙ্গিসাইড জলে ভিজে রয়েছে পুরো। কারণ গাছটার গেট আপটাই মানে সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। খুব বুসি গাছ ছিল, কিন্তু এখন যা অবস্থা হয়েছে গাছটা হচ্ছে রেড কালারের ফুল হবে এবং খুব বড় সাইজের ফুল হয়। এবং গাছটা যদি এরকম গাছ মারা যায় সত্যি বাগান করার ইচ্ছাটা মন থেকে চলেই যায়। কিন্তু আমি গাছটা বাঁচাতে পেরেছি লাস্ট পর্যন্ত, তাই খুব ভালো লাগছে। আশা করবো তোমরা এইরকমভাবেই সাপোর্ট জানাবে। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, কথা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।